আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। একঘেয়েমে মাছের ঝোল, মাছের চচ্চড়ি খেতে খেতে মুখটা একদম বেস্বাদ হয়ে গেছে। তাই মুখের স্বাদ ঠিক রাখতে নিয়ে আসলাম আপনাদের জন্যে মাছের কোপ্তার রেসিপি। আর আজকের এই রেসিপিটি আমি খুবই সহজভাবে করে দেখাবার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তবে দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সেই মাছটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি। যেভাবে কাঁটাটা বাছতে সুবিধা হয় সেভাবে আমি মাছটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন মাছটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি কাঁটাগুলো বেছে নিচ্ছি। আর মাছের গায়ে যে চামড়াটা থাকবে এটা কিন্তু কোনোভাবে এখানে ব্যবহার করা যাবে না। এটা আপনি চাইলে ভেজে বা যে কোনোভাবে খেতে পারেন বা ফেলেও দিতে পারেন। তো আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই কোপ্তাটা বিশ্বাস করেন আমার ঘরে সবাই অনেক চয়েস করে, এবং বাচ্চারা, আপনিও যদি তৈরি করে দেন আপনার বাচ্চাও খুব মজা করে খাবে। তো এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ আর ছোট ছোট 3টা আলু সেদ্ধ করে নিয়ে সেটা দিয়ে দিয়েছি। আর দিচ্ছি কাঁচা মরিচ 3টা, 2টা রসুনের কোয়া এবং মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, নুন স্বাদ মতো, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা এবং ধনিয়া পাতা। আর লাগছে 1 পিস ব্রেড। তো আপনারা কিন্তু এখানে অনেকেই ইউজ করে থাকেন ময়দা বা বেসন। তো আমি বলবো এখানে ময়দা বা বেসন ইউজ করলে কিন্তু এই স্বাদটা ভালো আসে না। তাই আপনারা চেষ্টা করবেন এখানে ব্রেডটা ইউজ করতে। তো দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে এটাকে আমি সাইড করে রেখে একটা মশলা তৈরি করে নিব। তো এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর লাগছে 2টা কাঁচামরিচ এবং 5 কোয়া রসুন, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। এগুলাকে এখন পেস্ট করে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবারে মাছগুলা আমি ব্লেন্ডারে নিয়ে একটু ঘুরিয়ে নিব, সব কিছু যাতে ভালোভাবে একটু ভর্তা টাইপের হয়ে যায়। তো দেখুন আমি এবারে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে চেপে চেপে এটাকে কিন্তু আমি একটা বলের মতো শেপ দিয়ে নিচ্ছি রাউন্ড করে। তো আপনারা এই কাজটা চাইলে 2 হাতে তেল মাখিয়ে নিয়েও করে নিতে পারেন। মাছের এই মিশ্রণটা কিন্তু আমার কাছে রাউন্ড করার জন্য একদমই পারফেক্ট ছিল। তবে আপনাদের কাছে যদি মনে হয় যে একটু নরম হয়ে গেছে, তো আপনারা সেই ক্ষেত্রে ব্রেডটাকে একটু গুঁড়া করে এর সাথে আবার মিক্সড করে দিয়ে তারপরে কিন্তু মাখিয়ে আবার রাউন্ডটা দিতে পারেন। তো আমি চুলাতে কিন্তু তেল গরম করতে দিয়েছিলাম, সেখানে আমি একটা একটা করে বল ছেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা আমার মাঝারিতে ছিল, খুব বেশি হাইও না আবার খুব বেশি লোও না। একদম লোতে কিন্তু ভাজতে যাবেন না। আর এটা ভালোভাবে একটু লাল হওয়ার পর তারপর নেড়ে চেড়ে দিবেন, না হলে কিন্তু ভেঙে চুরে যাবে। এই যে দেখুন আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে খেতে পারেন, তবে আমি এটাকে রান্না করব। তার জন্যে যেটাতে ভাজলাম ওটাতে আর একটু তেল আমি অ্যাড করে দিয়ে এখানে আবার বড় সাইজের আরেকটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। নিয়ে এখানে হাফ তেজপাতা এবং একটা 2 ইঞ্চি সাইজের দারচিনি দিয়েছি এবং এলাচ দিয়েছি 2টা। দিয়ে এটা থেকে একটু সুঘ্রাণ আসলে আমি যে মশলাটা করে রেখেছিলাম টমেটো দিয়ে সেই মশলাটা এখানে অ্যাড করে দিলাম, এবং এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা পেস্ট। আমি আদাটা যেহেতু ব্লেন্ড করার সময় দিয়েছিলাম না, তাই এখন আমি অ্যাড করে দিলাম এবং নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটাকে একটু ঢাকনা বন্ধ করে কষিয়ে নেব 30 সেকেন্ডের জন্য। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। মশলাটা পুড়ে যাবে বিধায় আমি সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি। আর এখানে আবার দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এগুলাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, ঢাকনাটা একটু বন্ধ করে দিয়ে আবার কষিয়ে নিচ্ছি 1 মিনিটের মতো। অবশ্যই চুলার আঁচটা কিন্তু কষানোর সময় একটু আস্তে রাখবেন, না হলে পুড়ে যাবে। তো আমার কষানো হয়ে যাওয়ার পর আমি একটু পানি অ্যাড করে দিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মিষ্টি দই। এখানে দিয়েছি আমি
3 টেবিল চামচের মতো। আপনারা যদি এখানে টক দইটা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু রান্নার শেষের দিকে 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন। আমি এখানে মিষ্টি দই দিয়েছি, তাই আমি চিনিটা অ্যাড করছি না। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম। আপনারা যতটুকু গ্রেভি রাখতে চান ততটুকু কিন্তু পানি অ্যাড করে দিবেন। তো পানিটা দিয়ে যে আমার গ্রেভিটার থেকে বলক চলে এসেছে, এখন কিন্তু আমি ভেজে রাখা মাছের বলগুলো সব দিয়ে দিলাম। এবারে চুলার আঁচটাকে হাই হিটে করে 2 মিনিট জাল করে নিয়ে তারপরে কিন্তু চুলাটাকে একদম লোতে রেখে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপরে কিন্তু একটু মাথাটা কেটে ফেলে দেয়া মরিচটা দিয়েছি 4টা, আর দিলাম ধনিয়া পাতা কুচি কিছুটা। এই মরিচটা থেকে শুধু সুন্দর একটা ফ্লেভার আসবে, একদমই ঝাল হবে না। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি ঢাকনা বন্ধ করে চুলাটাকে কিন্তু একদম লোতে রেখেছিলাম আরও কিছু সময়, যতটা আর কি আমি গ্রেভিটা রাখবো সেভাবে। তো যাই হোক, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর পরিবেশন করে দিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে খেতে কতটা দুর্দান্ত টেস্টি হয়েছিল। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও আমাকে ফলো দেননি অবশ্যই ফলো করে দিবেন, আর বাসায় এটা ট্রাই করতে ভুলবেন না। খুবই মজাদার এই রেসিপিটি, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই মার্জনা করবেন, কারণ বেবিদের নিয়ে কিন্তু আমার ভিডিওটা করাও যেমন কষ্টকর হয়ে যায়, সেরকম রেকর্ডিংটা করতেও কিন্তু অনেক প্রবলেম হয়ে যায়। এখন পর্যন্ত বাচ্চা কিন্তু বিরক্ত করছে, তারপরে রেকর্ডিংটা করাই লাগবে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার রেসিপি ভালো লাগলে এরকম রেসিপি পেতে অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকে তবে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।